নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগতম। আমি সায়ন এবং এই মুহূর্তে রয়েছি যুব ভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডের বাইরে। এবং আপনারা সবাই জানেন যে বৃষ্টিমুখর একটা দিন ছিল এবং এই বৃষ্টিমুখর একটা দিনের মধ্যেই কিন্তু ডুরান্ড কাপকে সামনে রেখে নিজেদের অনুশীলন শুরু করে দিল ইস্টবেঙ্গল দল। এবং প্রথম ম্যাচ, ডুরান্ডের প্রথম ম্যাচ অর্থাৎ 25শে জুলাই, সেই ডার্বি ম্যাচের মাধ্যমেই কিন্তু উদ্বোধন হবে এই মরশুমের ডুরান্ডের। এবং প্রথম ম্যাচেই ডার্বি, প্রথম ম্যাচেই কিন্তু মুখোমুখি হতে হবে মোহনবাগানের। এবং সেই কারণে কিন্তু আহ, যে লড়াইটা বা যে প্রস্তুতিটা সেটা আরো ভালোভাবে করতে চাইছে দুই দলই। মোহনবাগান এর আগে অনুশীলন শুরু করে দিয়েছিল তাদের ভারতীয় ফুটবলারদের নিয়ে, তারা কিন্তু অনুশীলন শুরু করেছিল এবং আজকে অর্থাৎ সোমবার তারা কিন্তু তাদের এই প্রস্তুতি পর্ব শুরু করে দিল। সামনে ডুরান্ড কাপ এবং এই ডুরান্ড কাপকে মাথায় রেখেই কিন্তু মোটামুটি আজকের যে অনুশীলনটা হয়েছে সেই অনুশীলনে 18 জন ফুটবলার উপস্থিত ছিলেন। এবং সেইখানে কিন্তু ইস্টবেঙ্গলের বেশ কিছু নতুন সাইনিং, যে এই বছরের জন্য সে সাইনিং গুলো হয়েছে, সেখানে নাম বলতেই হবে ড্যানিশ ফারুকের, পূর্বা লাচেম্পার, বরিস সিং এর মতো যে ফুটবলার রয়েছে যারা নতুন সাইনিং এবছর, সেই সমস্ত ফুটবলার কিন্তু আজকে এই প্রথম দিনের অনুশীলনে কিন্তু যোগ দিয়েছেন। এবং অবশ্যই অ্যান্টোনিও লোপেজ হাওয়াস, তিনি এখনো শহরে এসে পৌঁছাননি। এই মুহূর্তে দাঁড়িয়ে বিনো জর্জ, তিনি কিন্তু তার নির্দেশেই কিন্তু অনুশীলন সারলো। অনুশীলনের কথা যদি বলতে হয় সেখানে কিন্তু বলতেই হবে, অনুশীলন যে খুব কঠিন অনুশীলন ছিল এমন কিন্তু নয়। মাথায় রাখতে হবে প্রথম দিন, সেই কারণেই কিন্তু প্রথমে নিজেদের মধ্যে একটা পরিচয় পর্বের পর 4:30-র সময়ে অনুশীলন শুরু হয়। এবং সেই অনুশীলন যখন চলছে তখন আমরা দেখতে পাই যে নিজেদের মধ্যে একটা খুব বল পায়ে অনুশীলন কিন্তু একদমই প্রথমে একবারে করলো না। প্রথমে হালকা একটু স্ট্রেচিং, রিহ্যাব সারলো পুরো দল, তারপরে কিন্তু ফিজিক্যাল ট্রেনিং, তারপরে নিজেদের মধ্যে একটা বোঝাপড়া বাড়িয়ে নেওয়ার জন্য কিন্তু বেশ অনেকক্ষণ নিজেদের মধ্যে একটা সার্কেল করে পাসিং ড্রিল চলে। এবং সেই পাসিং ড্রিলটা সময়টা কিন্তু খুব কম পাসিং ড্রিল, কারণ প্রথম দিনই আজকে যে খুব বল পায়ে অনুশীলন হবে সেটা সম্ভব নয়। প্রথমে কিন্তু বেশ অনেকক্ষণ নিজেরা এই রিহ্যাব সেশনের পর নিজেরা দৌড়ায়, নিজেদের বেশ কয়েক পাক মাঠের কয়েক পাক দৌড়ানোর পরেই কিন্তু বল পায়ে অনুশীলন বলা যেতে পারে এই পাসিং ড্রিল, নিজেদের মধ্যে বোঝাপড়াটা বাড়িয়ে নেওয়ার ক্ষেত্রে। এদিকে মোটামুটি 18 জন ফুটবলার নিয়ে যে প্রথম দিনের অনুশীলন শুরু করে ইস্টবেঙ্গল, সেই অনুশীলনটা বলা যেতেই পারে যে একদমই খুবই হালকা এক ধরনের অনুশীলন। এবং এই অনুশীলনে কিন্তু আরো 2জন ফুটবলার রয়েছেন, প্রথমেই নাম বলতে হবে বিষ্ণু এবং জেসিনটিকে। আপনারা যদি দেখেন যে সিএফএল এর প্রথম ম্যাচে এই 2জন ফুটবলার খেলেছিল, তো সেই কারণে এদিনে যখন অনুশীলনে তারা যোগ দিয়েছেন ঠিকই, কিন্তু মোটামুটি তারা কিন্তু রিহ্যাব সারলেন। মোটামুটি যে রিকভারি সেশন হয় সেই রিকভারি সেশন করেই কিন্তু তাদের সময়টা কাটলো। এইভাবেই কিন্তু নিজেদের প্রথম দিনের অনুশীলন চালালো, একদম ঘড়ির কাঁটা ধরে 1 ঘন্টার একটা অনুশীলন পর্ব। 4:30-র সময় শুরু হয়েছিল, 5:30টার সময় কিন্তু র্যাপ আপ করে দল বেরিয়ে গেল। এবং ধীরে ধীরে কিন্তু এই অনুশীলনের ইন্টেনশন যেটা আছে সেটা কিন্তু বাড়বে, মাত্রাটা আরো বাড়বে। এবং অবশ্যই পাশাপাশি এখন অ্যান্টোনিও লোপেজ হাওয়াস নতুন কোচ, তিনি কবে আসবেন এবং তিনি যোগ দেওয়ার পর অনুশীলনের মাত্রা বা অনুশীলনের পরিমাণ ধীরে ধীরে আরো বাড়বে, কারণ হাতে কিন্তু খুব একটা বেশি সময় নেই, কম সময়। এবং প্রথম ম্যাচ, যেখানে মরশুমের প্রথম ম্যাচ সিনিয়র দলের, সেটা ডার্বির মাধ্যমে শুরু হবে। সেই কারণে কিন্তু দুই দলই কিন্তু চাইবে নিজেদেরকে প্রস্তুত করে রাখার। এবং সোমবার দিয়ে অনুশীলন শুরু হলেও এখন দেখার পরবর্তীতে এই অনুশীলনের মাত্রাটা সেটা আরো কত ধীরে ধীরে ইস্টবেঙ্গল বাড়াতে থাকে। আসুন ইস্টবেঙ্গলের আজকের এই প্রথম দিনের অনুশীলনের কিছু মুহূর্ত দেখে নেওয়া যাক রেস স্পোর্টসের পর্দায়।
যুব ভারতীর প্র্যাকটিস গ্রাউন্ড থেকে আমি সায়ন, রে স্পোর্টস।